বাকিটা করব। বিগত দিনে আই মাদ্রাসায়, ফুলপুরা আই মাদ্রাসায় তো কমিটি ছিল, আমরা কিন্তু কোনো দিনের জন্য সেই কমিটিকে সেই কমিটির প্রতি শিক্ষকদের ক্ষোভ প্রকাশ করতে দেখিনি। কিন্তু 2011 সালের পরে যে কমিটিগুলো হয়েছে, প্রায় আমরা শিক্ষকরা হয়তো প্রকাশ্যে মুখ খুলতে পারেনি, গোপনেও আমাদেরকে জানিয়েছে যে কারা আমাদেরকে পরিচালিত করছে। শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকরা পরিচালনা করবে, আমরা যারা অভিভাবক জনপ্রতিনিধি আছি আমরা যোগ্য তাদেরকে সাথ দেব, আমরা এবং শিক্ষকদেরকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তুলব। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী দিনে যেন ভালো ভালো ছাত্রছাত্রী বার হতে পারে, বোর্ডে যেন র্যাঙ্ক করতে পারে, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম সুনাম যেটা ছিল কিছুদিন যে দুর্নামে পরিণত হয়েছে সেটাকে গুছিয়ে দিয়ে আবার সুনাম ফিরিয়ে নিয়ে আসবো। এই শিক্ষা প্রতিষ্ঠানের নাম বাংলার বাইরে চর্চিত হয়, তার ব্যবস্থা আমরা করব। আমাদের লক্ষ্য থাকবে কি, শিক্ষাগত পরিকাঠামো কিভাবে মান উন্নয়ন করা যায়, সাথে সাথে যে টিচারের অভাব সেগুলো দ্রুত কিভাবে পূরণ করা যায়, সায়েন্সের যেগুলো ইকুইপমেন্ট প্রয়োজন আছে সবগুলো নয় সেগুলো কিভাবে পরিপূর্ণ করা যায়, বা আরো ডিপার্টমেন্টাল যেগুলো আছে সেইগুলো কিভাবে বেশি বেশি আনা যায় সেগুলো দেখা দরকার। দুঃখ লাগে আমাকে, খেলামেলা করে শাসক কোটি কোটি টাকা নষ্ট করে দিচ্ছে। কম্পোজিট ফান্ড, গ্রান্ট থেকে কন্টিজেন্সি ফান্ড যেগুলো দেওয়া হয় সেগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হচ্ছে না। আমাদের সেগুলো বেশি বেশি করে আমাদের এই কমিটির মাধ্যমে বোর্ডকে আমরা অ্যাপ্রোচ করব। কিন্তু বোর্ডকে কি অ্যাপ্রোচ করব, কলকাতা হাইকোর্ট কয়েকদিন আগেই বোর্ডকে ধমক দিয়েছে। এই সরকার আসার পরে একবারে নির্বাচন হয়নি, বিগত সরকারের 1994 তৈরি হয়েছিল, এই সরকার আমলে একবার, এই সরকার তো খুব স্বচ্ছতার সাথে চলে, আমি এই জন্য এই সরকারের কথা বলছি। বোর্ড রীতিমতো ধমক দিয়েছে, এটা কি জমিদারি পেয়ে গিয়েছেন? যে ধরনের আমাদের হাই মাদ্রাসাটা নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, একাধিকবার পিছিয়েছে, অবশেষে আমরা আইনের দ্বারস্থ হয়েছি। আইনের মাধ্যমে কোর্ট ডিসাইড করে দিয়েছে, একটা অর্ডার দিয়েছিল যে এই নির্দিষ্ট ডেডলাইন দিয়ে দিয়েছিল, এর মধ্যে তোমাকে নির্বাচন শেষ করতে হবে, সেই জন্য এরা করেছে, নাহলে হয়তো এটাকে এড়িয়ে যেত। তো আমরাও দেখছি কি বোর্ডের ক্ষেত্রেও ঠিক একই ভাবে দীর্ঘদিন নির্বাচন হয়নি, ওই মনোনীত প্রার্থী মনোনীত মানুষদেরকে দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে, ফলে অনেক মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ডেভেলপ হয়ে অনেক আটকে আছে। আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। আজকে আমাদেরকে মানুষের রায় নিয়েছে, আমরা জিতেছি। ভূপা আমাদের সম্মানীয় কমরেড মহাশয় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, মানুষ আমাদেরকে রায় দিয়েছে কিসের জন্য? ওদের উচ্ছৃঙ্খল, ওদের অনৈতিক কাজের বিপক্ষে। আমাদেরটা মাথায় রাখতে হবে, এটাই শেষ ভোট নয়, আগামী আছে। আমরা ভুলে যাইনি রামপাড়া যে কোঅপারেটিভ ব্যাংক আছে, ওখানে যে টাকা অর্থ যেটা ছিল সে টাকাটা হচ্ছে এমন ব্যক্তিকেও লোন দেওয়া হয়েছে, লাখ লাখ টাকা লোন দিয়েছে, প্রায় 30-40 লাখ টাকা লোন দিয়েছে, তার বাৎসরিক ইনকাম 3.5 লাখ টাকার বেশি নয়, তাকে প্রায় 30-40 লাখ টাকা লোন দিয়েছে। কে দিয়েছে, কার সুপারিশে দিয়েছে, দেওয়া কি বৈধ, কত অবৈধ, এটাকেও জনমানুষে আমরা আনবো। আগামী দিনেও আমরা রামপাড়ার যে কোঅপারেটিভ ব্যাংক আছে সেই লড়াইয়ে যাব। সর্বোপরি 2024 আসছে নির্বাচন, লোকসভা নির্বাচন, আমাদের এখান থেকে শ্রীরামপুর লোকসভা থেকে এমন একজনকে নির্বাচিত করে লোকসভার মধ্যে পাঠাবো, সে গিয়ে মানুষের কথা বলবে। যখন শ্রমিকদের বিরুদ্ধে বিল কত কথা আসছে তারা চুপ থাকে। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, পশ্চিমবাংলার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। যেভাবে কৃষকের বিরুদ্ধে যে বিলগুলো যখন এনেছিল 3টে কেন্দ্র সরকার, আমরা যাকে নির্বাচিত করে আমাদের ভোটে যাকে পার্লামেন্টে পাঠিয়েছিলাম, আমাদের এলাকার সংসদের ভূমিকা কি ছিল তখন? নীল। তো আগামী দিনে আমরা এই মাটি থেকে এমন জনকে নির্বাচিত করে পাঠাবো যে শ্রেণী বন্ধু হবে, যে শ্রমিকেরও কথা বলবে, ভাববে, লেবারেরও কথা ভাববে, সরকারি কর্মচারীরও কথা বলবে, আপামার জনগণের কথা বলবে। সুতরাং আমাদের ভোট আরো এগিয়ে আসছে, আগামীতে আরো ভোট আছে, আমাদের কোনো শৃঙ্খলা হওয়ার দরকার নেই। অবশ্যই আমাদেরকে মানুষ রায় দিয়েছে আমাদের পক্ষে, আমরা জিতেছি, অবশ্যই সেটাকে আমরা উৎসব পালন করব। উৎসব পালনের বিপক্ষে আমি না, সেটাও কিন্তু আমাদের সীমার মধ্যে থাকা দরকার। অবশ্যই আমাদের দেখিয়ে দিয়েছে, গতকাল আমাদের ছেলেরা দেখিয়েছে, যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আমাদের উপরে আক্রমণ হয়েছিল, কমরেড থেকে শুরু করে আমাদের যারা আছেন যেভাবে মার খেয়েছিল সেটা মুখে বলা যায় না। তারপরেও আমরা তো 6-0 ওদেরকে পরাজিত করেছি, আমাদের একটা কেউ খারাপ শব্দ ওদের সম্পর্কে দেয়নি। এটাই হচ্ছে আমরা সমাজ ব্যবস্থা বা অল্টারনেটিভ পলিটিক্স দিতে এসেছি। আমি ধন্যবাদ জানাই। আমি তো